হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি নিয়ে এলাম রাশিফল। আর আপনারা জানেন রাশিফল মানেই দুটো করে মাস নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারির শেষ কয়েকটা দিন যা রয়েছে এবং তার সাথে মার্চ 2026 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। আর অবশ্যই আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন কেমন যাবে আপনারা অবশ্যই জানতে পারবেন। যদি ভালো লাগে তো লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসের লাস্ট কয়েকটা দিন নিয়ে আলোচনা করব এবং তারপর মার্চ 2026কে নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ফেব্রুয়ারি মাসের শেষ কয়েকটা দিন আপনাদের কর্মজীবনের দিক থেকে খুব ব্যস্ততা থাকবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টাই আপনাদের ক্ষেত্রে বিভিন্ন গ্রহগত যে অবস্থান তাতে কিন্তু আপনাদের কাজের চাপ অবশ্যই দেখা যাবে এবং এখান থেকে আপনাদের কিন্তু সময়টা খুব হাতে কম থাকবে, যার জন্য মানসিকভাবে একটা ক্লান্তি কিন্তু থাকছে, যেটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এবং কথাবার্তা বলার সময় কারোর সাথে অবশ্যই আক্রমণাত্মক কথাবার্তা বলবেন না, সেই দিকটা খেয়াল রাখবেন। মাসের শেষের দিকটাই আপনাদের সহকর্মীদের কাছ থেকে বিশেষ কোনো সহায়তা কিন্তু আপনি পেতে পারেন, তাদের সাথে ভালো আচরণ করুন। যদি ব্যবসা করছেন তাহলে এই মাসটা আপনাদের জন্য কিছুটা দুর্বলতা থাকছে। কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে কিছু বিক্ষিপ্ত জায়গা কিন্তু রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে অংশীদারিত্বের ব্যবসা যদি আপনি করেন তাহলে আপনাদের সেই দিকটাই বলবো সম্পর্কগত কোনো অবনতি লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের অনেক বৈধ চ্যালেঞ্জ এগুলো কিন্তু আসবে এবং আপনি কিন্তু আপনার ব্যবসায় অনেকটা অগ্রগতিও দেখতে পাবেন। অর্থনৈতিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই যাবে। এই মাসটাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই রবি, মঙ্গল, বুধ, শুক্র এদের যে অবস্থান আপনাদের ব্যয়কে বৃদ্ধি প্রাপ্ত করবে। ব্যয়ের অপ্রত্যাশিত বৃদ্ধি আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে, আপনাদের আর্থিক অবস্থার উপর একটা চাপ সৃষ্টি হতে পারে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন সম্পত্তি থেকেও আপনাদের আর্থিক কিছু লাভ কিন্তু থাকছে এই মাসটাই। আর আপনাদের বৃহস্পতির অবস্থান এবং তার যে পূর্ণ দৃষ্টি, আয় ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রত্যেক দিন নতুন নতুন জায়গা থেকে অর্থ আপনি পাবেন, সেই সুযোগটা তৈরি হবে, আপনার আয়টা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনারা দেখবেন বিভিন্ন খাত থেকে অর্থ আসতে চলেছে। আর্থিক পরিকল্পনা এবং শেয়ার বাজার থেকেও কিন্তু কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের বলবো বিশেষ সাবধানতার সাথে এগোতে হবে। চিন্তা না করে ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে সেটা ক্ষতিকারক জায়গা কিন্তু রয়েছে। মাসের শুরুতে খরচ বৃদ্ধি প্রাপ্ত হবে এবং বিদেশি উৎস থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে ধীরে ধীরে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে ভালো জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে মাসটা কিন্তু কিছুটা দুর্বল প্রথম দিকে থাকলেও পরবর্তীতে আপনাদের এই কিছু স্বাস্থ্য সমস্যা যেহেতু থাকছে, বিশেষ করে পায়ে কোনো আঘাত, গোড়ালিতে ব্যথা, জয়েন্টে ব্যথা, চোখের সমস্যা, ঘুমের সমস্যা, এই ধরনের কোনো সমস্যা অবশ্যই থাকবে, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা একটু এলেও বাড়বে। খাবার এবং অনিয়মিত রুটিন অনুসরণের কারণে আপনার সমস্যার মধ্যে পড়তে হবে, তাই সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আর আপনাদের খাদ্যের দিকটাকে উন্নত করার চেষ্টা করতে হবে, হাঁটাচলার দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে এই মাসটা আপনাদের ক্ষেত্রে শেষের দিক অবশ্যই বলবো একে অপরকে কথার মাধ্যমে কিছু ভুল কথা বলা, যার জন্য অনুতপ্ত হওয়া এবং পরে ক্ষমা চাওয়া বা এই ধরনের কোনো সমস্যা আপনাদের প্রেম জীবনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট শক্তিশালী হবে, ভালোবাসা বৃদ্ধি প্রাপ্ত হবে, কারণ মাসের শেষের দিকে বুধ শুক্রের প্রভাবগত জায়গা সম্পর্কের মধ্যে প্রচুর রোমান্স নিয়ে আসবে, পারস্পরিক ভালোবাসাকে বৃদ্ধি প্রাপ্ত করবে এবং একে অপরকে নিজেদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকবেন। এক্ষেত্রে বলবো যথেষ্ট সমস্যা কম এবং ভালো সম্পর্ক আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। শুক্র এবং রাহুর মতো গ্রহগত প্রভাব আপনাদের মধ্যে সামঞ্জস্যতার কোনো অভাব আপনি দেখতে পাবেন। ছোট ছোট বিষয়ে ঝগড়া আসতে পারে, তবুও খুব সতর্ক থাকবেন, সেটা ভালো হবে। পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই ফেব্রুয়ারি মাসের শেষ অংশ যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু অবশ্যই বলবো
যে পারিবারিক জীবনে কিছু প্রতিযোগিতা কখনো কখনো অবশ্যই পারিবারিক মূল্যবোধকে দুর্বল করে দেবে, পরিবারের মধ্যে কিছু তিক্ততা বাড়তে পারে এবং আপনাদের মায়ের স্বাস্থ্য সমস্যা একটু বাড়তে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। যদিও শেষের দিকটা তার স্বাস্থ্যের উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে, বিশেষ করে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রথম দিকে যে সমস্যাগুলো থাকবে পরবর্তী ক্ষেত্রে সেই সমস্যাগুলো খুব একটা থাকবে না, পারিবারিক খরচটা অনেকটা বাড়বে এবং মাসটা যত এগোতে থাকছে ততই কিন্তু আপনাদের স্বস্তির নিঃশ্বাস আপনারা ফেলতে পারবেন। তাই আপনাদের স্বভাবগত পরিবর্তন আপনাদের জীবনে অনেকটাই ভালো কিছু কিন্তু নিয়ে আসবে, এটা আমরা লক্ষ্য করতে পারবেন। তবে আপনারা এবার জানতে পারবেন যে মার্চ 2026 কেমন যাবে অ্যাকোয়ারিয়াস সাইন বা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মার্চ 2026 কেমন যাবে এক্ষেত্রে যদি আমরা চলে যাই তাহলে প্রথমেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, কর্মের দিক থেকে মাসটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে। কারণ আপনাদের ক্ষেত্রে এই সময় রবি রাহু বুধ শুক্রের যে অবস্থান থাকবে এবং তার যে দুর্বলগত প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পুরো মাসটা জুড়ে আপনাদের কাজের কিছু বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। কর্মক্ষেত্রে কারোর সাথে ঝগড়া বা কোনো দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কথার উপর নিয়ন্ত্রণের অভাব যেটা কর্মক্ষেত্রে কিছু মানুষের সাথে খারাপ কিছু পরিস্থিতি তৈরি করতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। মার্চ 2026 কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে একটু ধৈর্য ধরতে হবে। কর্মের দিক থেকে কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে অনেক গ্রহ দ্বারা প্রভাবিত, যেটা ব্যবসা ক্ষেত্রে যদি দেখি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর বর্তমান পরিস্থিতি আপনাদের অনুকূলে যেহেতু নেই কর্মের দিক থেকে, তাই ব্যবসা করলে খুব বেশি বিনিয়োগ করা বা খুব বেশি প্রত্যাশা করা কখনোই ঠিক হবে না। একটু ধৈর্য ধরুন, ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে কিভাবে শক্তি দেওয়া যায় সেই দিকটা নিয়ে একটু ভাবুন, ধীরে ধীরে সাফল্য কিন্তু আসবে। এমন কারো কাছ থেকে ব্যবসা সম্পর্কিত কোনো পরামর্শ নেওয়াটা এড়িয়ে চলুন যার সাথে আপনি আগে কখনো হয়তো সেটা করেননি। অর্থনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে আর্থিক দিক থেকে মাঝারি ফল মার্চে আপনি পাচ্ছেন। ভালো দিক হচ্ছে মাসের প্রথম দিকটাই আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি তার যে অবস্থান আয় বৃদ্ধিপ্রাপ্ত করবে, সেটা একাধিক উৎস থেকে অর্থ আসবে এবং আপনি শেয়ার বাজার থেকেও লাভ পাবেন এবং আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের সঞ্চিত অর্থ কিন্তু এই সময় হাতে আসতে পারে। এছাড়াও লক্ষ্য করতে পারবেন পারিবারিক সম্পত্তি কেনা বেচা করেও অর্থ পেতে পারেন। মাসের শেষের দিকে শুক্র রবি শনির মতো যে গ্রহগত অবস্থান সম্পদ কিন্তু আনবে, আর্থিক অবস্থানকে উন্নতির দিকে নিয়ে যাবে। ভাগ্যস্থানের অধিপতি শুক্রের প্রভাব আপনাদেরকে অবশ্যই বলবো ভাগ্যের মাধ্যমে সম্পদ অর্জনে সহযোগিতা করবে। আর আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায় কিছু সমস্যা আসতে পারে, যে কারণে অর্থ সম্পর্কিত সমস্যা আসতে পারে। তবে যারা চাকরি করছেন তাদের জন্য অর্থপ্রাপ্তির জায়গাটা ভালো। সঞ্চয় পরিকল্পনাগুলো আপনাকে বিশেষ সুবিধা প্রদান করবে। আর যদি আপনি আপনার অর্থকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন সেটা ভালো হবে, আর্থিক চ্যালেঞ্জ কম থাকবে। ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে মাসটা কিন্তু কিছুটা দুর্বলতা রয়েছে, কারণ হচ্ছে আপনাদের বিভিন্ন গ্রহগত প্রভাব স্বাস্থ্যের সমস্যাকে বাড়াতে পারে, যেটা বিরক্ত করবে। কারণ মাসের শুরুতে রবি মঙ্গল বুধ শুক্র রাহু এই যে গ্রহগত অবস্থান, যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু স্বাস্থ্যগত সমস্যা, বিশেষ করে মানসিক চাপ, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা লাগা, চোখের কোনো সমস্যা, পেটের কোনো রোগ, বদহজম, অ্যাসিডিটি এই ধরনের কোনো সমস্যায় ভোগাতে পারে। এই সমস্যাগুলো সম্পর্কে সতর্ক থাকুন। আর আপনাদের ক্ষেত্রে বলবো শারীরিক সমস্যার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস কখনো ভালো কখনো খারাপ আপনি দেখতে পাবেন, সতর্কতা অবলম্বন করবেন। আর আপনাদের ক্ষেত্রে বলবো মাসের শেষের দিকটাই শনি এবং রবি চোখের কোনো সমস্যা, মুখের কোনো আলসার, দাঁতের কোনো ব্যথা এগুলো আনতে পারে। তাই এদিকটা একটু খেয়াল রাখবেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শটা নেওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই বলতে পারি যে বিভিন্ন গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে প্রেম বৈবাহিক জীবনে বিশেষ করে পারস্পরিক সম্পর্কের মধ্যে কিছু তিক্ততা বাড়বে। আপনি লক্ষ্য করতে পারবেন যদিও ধীরে ধীরে সমস্যাগুলো কেটে যাবে, কিন্তু আপনাদের সম্পর্কের উপর আস্থা রাখতে হবে, আপনার সম্পর্ককে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। আর এগুলো করার মধ্যে দিয়েই পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হবে। মাসের শেষের দিকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে, সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে। আপনি যদি বিবাহিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই মাসটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং হবে, যেহেতু এই মাসে কেতু তার অবস্থান করছে সপ্তমে এবং মাসের শুরুতে রাহু মঙ্গল রবি বুধ শুক্র তাদের উপর বিশেষ যে প্রভাবটা পড়ছে, এটা সম্পর্কের মধ্যে উত্তেজনা, ঝগড়া, একে অপরের সাথে
সমন্বয়ের ক্ষেত্রে কিছু অসুবিধা এগুলো নির্দেশ করছে, তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে। সাবধানতার সাথে সম্পর্ককে পরিচালনা করতে হবে। পারিবারিক সম্পর্কের দিক থেকে মাসটা যদিও মাঝারি আছে। মার্চ 2026 কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে এই মাসটা আপনাদের বিভিন্ন গ্রহগত প্রভাব, বিশেষ করে পারিবারিক জীবনের উপর কিন্তু প্রভাব ফেলবে। 15 তারিখ থেকে রবি ওই সংযোগ, যেটা আপনাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে মাঝে মধ্যে কিছু হালকা তিক্ততা থাকবে পারিবারিক জীবনে, একে অপরের মধ্যে দ্বন্দ্বও থাকবে। আবার আপনি দেখবেন প্রেমে কোনো সমস্যা কিন্তু এখানে হবে না, তবে একে অপরকে যে সম্মান করা, প্রেমময় সম্পর্ক রাখা, এগুলোও থাকবে। তাই সম্পর্কের দিকটাই গুরুত্ব আপনাকে দিতে হবে। পারিবারিক শুভ অনুষ্ঠানের আয়োজন হবে, যেটা পরিবারে ভালোবাসাকে বৃদ্ধি প্রাপ্ত করবে। মানুষের একে অপরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে। পারিবারিক আয় বাড়বে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিরোধের সমাধান হবে। আপনার ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক আপস এন্ড ডাউনসে পূর্ণ থাকবে, তাই তাদের সাথে আপনার সম্পর্ক যাতে সৌহার্দ্যপূর্ণ থাকে সেদিকে আপনাকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আপনার বাবার সাথে তর্ক করাটা এড়িয়ে চলুন, তার নির্দেশনা আপনাকে সাফল্য এনে দেবে। তো প্রতিকার স্বরূপ যদি পারেন, শনিবার করে প্রতিবন্ধীদের মধ্যে অবশ্যই কিছু খাদ্য বিতরণ করুন, আর পারলে শুক্রবার মন্দিরে যান, প্রসাদনী কিছু দ্রব্য দান করুন, সেটা ভালো হবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।